hey guys, Assalamualaikum. Welcome back to my channel. So first of all, sorry for আমি এতদিন 2 উইক ধরে আমি ভিডিও কোনো কিছুই আপলোড করি নাই। সো এখন আমি ভিডিওটা আপলোড করতেছি। গাইস, আমার এক্সাম চলতেছে, তার উপরে ইউটিউব করা আর খুব ছোট একটা ইউটিউবার হওয়া, খুবই ছোট ইউটিউবার আর খুবই ছোট। সো এই জন্য আমি তোমাদেরকে বলি যে সাবস্ক্রাইব করো, লাইক করো। এটা আমাকে মোটিভেশন করে যখন কেউ আমাকে কমেন্ট করে বল ওয়াও, মানে নাইস, এমন কোনো একটা কমেন্ট দেখলে না আমার মধ্যে একটা মোটিভেশন আসে পড়ে। তো এটার জন্য আমি ভিডিওগুলো মেক করি। আর তোমরা আমাকে সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর বেশি কথা না বলে চলো গেম প্লেটা স্টার্ট করি। সো ওই ভিডিওতে কি হয়েছিল যারা যারা তোমরা জানো না, তোমরা দেখতে পারো লিংক ইন ডিসক্রিপশন। হ্যাঁ, ডিসক্রিপশন। সো ওই ভিডিওটাতে আমার সাথে পোপাটা হয়েছিল, তোমরা যারা দেখতে পারো। আর আমি তারপর আমি আবার ওই ওয়ার্ল্ডে চলে যাই। ওয়ার্ল্ডে যাওয়ার পর আমি ক্রিপারের কারণে মারা যাই। সো তারপর আমি ক্রাফট করতে যাই, ওখানে আবার একটা ক্রিপার ফুটে। তো তারপর আমি ভালো লাগতেছিল না খেলতে, অনেক রাতের বেলা যেহেতু স্পনটা হয়েছিল, তো আমি ওই গেম থেকে বের হয়ে যাই। তারপর আমি নতুন একটা ওয়ার্ল্ড যেটা আছে সেটা আমি ক্রিয়েট করি। আই ডোন্ট নো লিখে, কারণ আমি সত্যিই জানি না। তো এটার জন্যই ওই ওয়ার্ল্ড ক্রিয়েট হয়। আর আমি ওইটা সিলেক্ট করছিলাম পিসফুলে, কারণ পিসফুলের গ্রাফিক্স গুলো আমার ভালো লাগে কেন জানি না। আর অনেক ভালো একটা বায়োতে স্পন হই আমি। সো একটা ভালো একটা স্পন পাই, দেখো আমি লাফালাফি করতেছিলাম। সো দেন তারপর আমি উড গুলো কালেক্ট করি। দেন অনেকগুলো উড কালেক্ট করি, তোমরা এনজয় করো, বাই। সো এদিকে আমি নিজের জন্য একটা বেড তৈরি করে আমি ঘুমিয়ে পড়ি। তারপরে সকাল হওয়ার পর আমি ওই সাইডে যে ডার্টগুলো করে নিই, তারপরে ওখানে আমি অনেকগুলো ডার্ট লাগাই। দেন তারপর আমি এখানে একটা ব্লেড, তারপরে আমি ক্রাফটিং টেবিল দিয়ে আমি ক্রাফট করে আমি একটা চেস্টের মধ্যে ওগুলো রেখে দিই। দেন তারপর আমি নিজের বেসটা কমপ্লিট করে এখানে আমি ফার্মও করে নিই। সো দেন তারপর আমি চলে যাই। তারপরে আমি এখান থেকে যাওয়ার পর আমি লাভা পাই। তারপরে আমি মাইনিং করার জন্য একটা জায়গা খুঁজছিলাম, তারপর আমি মাইনিং করার জন্য এই জায়গা পাই। দেন আমি মাইনিং করতে থাকি। তো আমি এখানে কপার পাই, আর কপার আমার খুবই ভালো লাগে, কারণ আমি আমার মাইনক্রাফটে ফার্স্ট আর্মার বানিয়েছিলাম কপার দিয়ে। তো কপার আমার অনেক ভালো লাগছে। তো তারপর আমি আরও করতে থাকি। তো ওখান থেকে পানি এসে পড়লো, তো আমি ফ্রন্ট সাইডে আবার মাইনিং করতে শুরু করি। সো দেন অনেক অন্ধকার হওয়ার জন্য আমি ফার্নেসের মধ্যে কপারগুলো দিয়ে দিই। দেন আবার মাইন করতে থাকি। সো মাইন করার এক পর্যায়ে যায় আমি আবার কপার পাই। সো দেখতে থাকি কি হয়েছে। সো এই টাইমে আমি মাইনিং করি। সো দেন মাইনিং করতে যায় আমার সাথে দোকানটা ভাবলাম এই সাইডে একটু মাইনিং করলে ভালো হবে। তো মাইনিং আমার গায়ের সবাই আমি ওখানে মারা যাই। দেন রেসপন হই, আবার আমি সকাল ওখানে যাই দেখতে যে আমার কি হয়েছিল ওখানে।
আমি হোলি খেলতে করছিলাম না যখন আমি মাইনিং করছিলাম। মানে ও না, আমি অপোজিট সাইডে আছি, আমাকে ওই সাইডে যেতে হবে। তো তারপর হচ্ছে আমি ওই সাইডে যাই, তো আমি খুঁজতে থাকি, দেখা রিসিভ করে। সো আমি ওখান থেকে মরে যাওয়ার পর আমি ওখানে আবার যাই, সো আমি ওই হোলের মধ্যে পড়ে যাই। তো আমি নিজের যে জিনিসগুলো ছিল ওগুলো পাই। সো তারপর হচ্ছে আমার কাছে একটা সিট ছিল, আমি ওখানে একটু ফার্মিং করে খাচ্ছি। তো আমি একটু ফার্মিং করে নিই আর সিটগুলো ওখানে রেখে দিই। আর আমার খাওয়ার যেগুলো ছিল আমি ভাবি যে একটা ফার্নেস তৈরি করি, দেন খাবারগুলো রেখে। এবার তার হবে হচ্ছে আমি আয়রনগুলো মেল্ট করে নিই। আমি হচ্ছে আর্মারটা আমার ফুল বুটটার জন্য আমার জাস্ট আর্মারটাই হয়ে যাচ্ছিলো, তো ওখানে যে বানাইনি কি বার হবে। সো দেন তারপর হচ্ছে আমি একটা দেখতেছিলাম কি দিয়ে কি তৈরি হবে। দেন তারপর হচ্ছে আমি ফার্নেসটা তৈরি করে নিই। তারপর হচ্ছে আমি একটা ট্রেডারের কাছে যাই, দেখি ট্রেডারটা কি ট্রেড করতেছিল। তারপর দেখি মানে ট্রেডারটা কোনো ভালো কিছু ট্রেডই করতেছিল না। সো তারপর হচ্ছে আমি ওকে মারতে যাই, বাট পানির মধ্যে থাকার কারণে মারতে পাই না। সো দেন তারপর হচ্ছে আমার ফোনেরও চার্জ শেষ হয়ে যেতেছিল, তো আমি ভাবতেছিলাম যত দেরি তাড়াতাড়ি গেম শেষ করা হবে ততই ভালো। তারপর আমি ঘুমিয়ে পড়ি। দেন তারপর আমি যখন উঠি, সো হচ্ছে আমি ভাবি যে আমাকে কিছু একটা ট্রাই করা উচিত, মানে এই ফার্মিংয়ের জন্য আর কি আমার কিছু দরকার, মানে ওই যে বিনগুলো, ওগুলোর জন্য আমি কি করব। সো ওইভাবে করতেছিলাম, খুঁজে পেতেছিলাম না। তো আমি অনেকগুলো পাই। তারপরে হচ্ছে আমি মানে ভিতরে ভিতরে ঢুকে যেতেছিলাম, যেটা অবশ্যই হওয়া উচিত কারণ ভিতরেই তো আমি ঢুকতেছিলাম। সো তারপর হচ্ছে আমি 5টার মতন করে নিয়েছিলাম, তো আরাম করতেছিলাম। তো আমি এখান থেকে দেখতে যাওয়া হচ্ছে নিচে পড়ে যাই। তো তারপর হচ্ছে আমি ডার্ট দিয়ে উপরে উঠি। সো তারপরে আমি হচ্ছে আমার বাসার যে প্লেসটা, ওই প্লেসটা আমি ভুলে যাই। হ্যাঁ, সো আমি ভুলার পরও আমি মানে ওই সময় গেম প্লেটাতে তাই আমি বুঝতে পারতেছিলাম না। সো আমি হচ্ছে ওই যে বললাম না আমি এই সিট গুলো খুঁজতে যা হারিয়ে গেছিলাম, তো আমি একটা হোল করি। তো হোল করার পর হচ্ছে আমি হোলের মধ্যে তোমার যে করি মানে থাকার জন্য, যাতে যেভাবে সেভাবে রাতে কাটাতে পারি। তো মাইনিং করি অনেকগুলো, মাইনিং করার পর হচ্ছে আমি কপার পাই, কপার গুলো নিয়ে নিই। মানে লাক দেখো ভাই কপার পাচ্ছি, বাট আমি আমার বেস খুঁজে পাচ্ছি না, কেমনটা লাগে। সো দেন তারপর হচ্ছে আমি আরেকটু মাইনিং করতে থাকি। দেন মাইনিং করার পর হচ্ছে ভাবি যে না এখন মানে চলা যাক। তো মানে আমি ভাবছিলাম কোথা থেকে যাব, মানে কি করবো না করবো, ওটাই করতেছিলাম। দেখি যে রং সাইডে, তারপর হ্যাঁ ঠিক হওয়ার পর হচ্ছে আমি আবার মানে চলে যাই। সো দেন তারপরে হচ্ছে আমি দেখি যে মানে এটা কি মানে এমনি হয়ে রয়েছে কেন। তো আমি একটু মাইন্ড করে দেখি যে না ভাই এখানে কিছুই নাই, আমাকে পুরো পোপাট করে দিচ্ছে এনারা। সো তারপরে হচ্ছে আমার ইটা হচ্ছে ভেঙে যায়, কি বলে আহ এটা অ্যাক্স ভেঙে যায়। তো আমি দেখি এখানে আলো আছে, তো দেখি এটা তো লাভা আছে। তো আমি ওখান থেকে একটু এটা সরাই দিই যাতে লাভাটা একটু একটু আর একটু বের হয়ে আসতে পারে। সো দেন হচ্ছে আমি যেতে থাকি, আমি ভাবতেছিলাম যে আমি মরে গেলে ভালো হবে।
আমি মরে গেলে আমি রিস্পন হবো, আমি আমার বাসাটা মানে খুঁজে পাবো। আর আমি হচ্ছে এখানে ফেসে গেছিলাম, একটা হোলের ভিতর পড়ে গেছিলাম। তো তারপরে যেমন তেমন ভাবে আমি উঠি, দেন তারপর হচ্ছে আমি জায়গাটা একটু ঠিক করে আমি আবার যাওয়া শুরু করি। সো দেন তারপর হচ্ছে আমি মানে একটা জায়গা দেখতে পাই, ওখানে অনেকগুলো কপার ছিল। সো তারপর হচ্ছে আমি কপারটা নেওয়ার জন্য চলে যাই। আর দেখছো এই সিডের জন্যই আমি আমার বেস থেকে অনেক দূরে চলে গেছি। তারপর আমি এই সিডটাই হচ্ছে আমি করতেছি বারবার। তারপর হচ্ছে আমি মাইন্ড করতে যাই, দেখি যে আমার কাছে পিকেক্স নাই। তারপরে আমি হচ্ছে কয়টা উল ক্রাফট করে এখানে ক্রাফটিং টেবিল ক্রাফট করে হচ্ছে আমি বানায় নিই। সো দেন তারপরে হচ্ছে তারপর আমি এগুলো মাইনিং করে আমি হচ্ছে চলে যাই এখান থেকে। তো আর আমি খুঁজতে থাকি, এখানে আমি স্পন হয়েছিলাম। তো আমি বলতেছি আমি কোথায় যাবো, কি করবো না করবো, আমি তো কিছু মনে পড়তেছে না। আমি পুরো ভুলে গেছি আমি কোথায় গেছিলাম। তো আমি ভাবি যে একটু দূরে কোথাও যায়া আমি উঁচু দিক পড়ে গেলে তো মরে যাবো, কারণ আমার কাছে তো আর্মার আছে। তারপরে হচ্ছে আমি ভাবি যে না, আমাকে মরতে হবে। আমি মারা গেলে হচ্ছে আমি রিস্পন হবো, আমি আমার বেসের কাছে যাবো, দেন আমি আমার বেসের লোকেশন মনে রেখে আমি আবার এগুলো জিনিস নিয়ে যেতে পারবো। তো এমন করে ভাবি, বাট ওটা কাজে দেয় না। দেখতে থাকো আমি কি কি করছি না করছি।中にある赤と青き線、それらが結ばれるのは真の像、風の中でも負けないようなসো থ্যাংকস ফর ওয়াচিং। আশা করি তোমরা ভিডিওটা খুব এনজয় করছো, বাট ট্রাস্ট মি আমি ভিডিওটা অনেক ভালোভাবে বানাইতে চেয়েছি, বাট পারি নাই। ইটস ওকে, অনেক সময় হয়। বাট দেখো এটা হচ্ছে এপিসোড নাম্বার 2 হচ্ছে মাইনক্রাফটের। সো আরো অনেকগুলা গেম প্লে আসবে, বাট আমি চাইতেছি যে মাইনক্রাফট সিরিজটা অনেক তাড়াতাড়ি শেষ করে দিই, কারণ এটার মধ্যে অনেকটা টাইম লাগে। ফার্স্টে গেম প্লে করো, সেকেন্ডলি ভয়েস ওভার দাও, থার্ডলি মানে অনেক কিছু লাগে। তো এই জন্য আমি যত সম্ভব আমি এটা শেষ করতে চাইতেছি। সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, কারণ সাবস্ক্রাইব করতে টাকা পয়সা লাগে না। সো দ্যাটস ফর টুডে, বাই, আসসালামু আলাইকুম।